পরিণামের পূর্বে উৎসব পালন করা পরাজয়ের কারণ হয়। আমার কর্ম আমি করেছি, সংসারে সকলের মনে সন্দেহের বীজ বপন করেছি। এখন এই যুগ কেন, আগামী প্রতিটা যুগে সংসার এই জ্বরের সঙ্গে শিব শক্তিকে যুক্ত করবে। কিন্তু আমার চিন্তা এই বিষয়ে যে জরাসুরের রহস্য দেবতাদের থেকে কতদিন লুকোনো যাবে। মহাদেব সত্যের খোঁজে বেরিয়ে পড়েছেন, সত্যের কাছে ঠিক পৌঁছবেন। এসবই কলির প্রভাব অসুর মাতা। এর খণ্ডন মহাদেবও করতে পারবে না, করতে পারবে না, করতে পারবে না, কখনোই না। এই সংসারের শিব হারাতে পারবে না আমাকে। যখন কোনো রোগই নেই তখন চিহ্নিত হবে কি করে? জ্বর কোনো রোগ নয়, একটি লক্ষণ, অসহজতা। আর তাপ হলো একটি তেজ, নিজের মধ্যে একটি শক্তি, যার নিজস্ব একটি ধর্ম আছে, অসহজতা। আর আমার এই যুগে অসহজতার কারণ খোঁজার পরিবর্তে সবাই এই তাপ শক্তিকে আদি শক্তির সঙ্গে যুক্ত করবে, শক্তির প্রকোপ বলে মনে করবে। এই উত্তপ্ত শরীর, এ আমাদের গণেশের রোগ নয়, কেবল লক্ষণ মাত্র, কোনো অশুভ শক্তির প্রভাব। এই অশুভ শক্তির প্রভাব কমবে কি করে? কমানো সম্ভব নয়, কারণ এটা শেষ নয়। সূত্রপাত, এক ভয়ঙ্কর অনিষ্টের সূত্রপাত। রাজসভা শূন্য কেন? সকলে গেলেন কোথায়? না সভাসদ রয়েছে, না অপ্সরা, না গন্ধর্বরা। কোথায় গেলেন সকলে? নারায়ণ এখন প্রত্যেককে নিজ নিজ লোকে থাকতে বলেছেন স্বামী। হয়তো সেই কারণেই কেউ আসেননি। চলো না, সকলে আমার সঙ্গে অন্যায় করে, আমায় একা করে দিতে চায়, আমাকে সব সংবাদ থেকে অজ্ঞ রাখতে চায়। কিন্তু আমি হলাম ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, আর আমাকে ছাড়া এই সৃষ্টি চলতে পারে না। সেই জন্য সকলে ঈর্ষা করে আমাকে, আমার কাছ থেকে আমার সিংহাসন কেড়ে নিতে চায়। আপনি এমন অনুচিত কথা কেন ভাবছেন স্বামী? একটু শান্ত হন আপনি। এই সময়টাই এরকম, কেউ আপনার সিংহাসন কেড়ে নিতে চাইছেন না। আপনি একটু বোঝার চেষ্টা তো করুন স্বামী। না, আপনি ভীষণই সরল, এই সংসারের ছলনা বুঝতে পারেন না। এটা পুষ্পের নয়, কাঁটার মুকুট এটা, যেটা সকলে লাভ করতে চায়। আমি আমার সিংহাসনের কোনো ক্ষতি হতে দেব না, আমার পদ কাউকে নিতে দেব না। আমি করব নিজের সম্মান আর সাম্রাজ্যের রক্ষা।
দেবরাজ ইন্দ্র, আমি দেবরাজ ইন্দ্র। এ দেবরাজের কেমন রূপ? এর কারণ আমাকে জানতেই হবে, ওনাকে আটকাতে হবে। কলি। কলি? হ্যাঁ দেবী, এই সব কিছু ওই কলির কার্যকলাপ। ওরই ষড়যন্ত্রের জন্য এই সম্পূর্ণ সংসারে এই অশুভ শক্তি ছড়িয়েছে। আর আমাদের গণেশ, ও তো শুভতার প্রতীক। সেই জন্য সমস্ত প্রভাব আমাদের গণেশের উপর পড়েছে। ওর স্বাস্থ্যের অবনতি হচ্ছে। আর বিধির বিধান অনুযায়ী আমরা কলির সংহারও করতে পারবো না। হ্যাঁ দেবী, শিব আর শক্তি যদি নিয়তির নিয়মের বিরোধিতা করে, তাহলে কি শিক্ষা দেব এই সংসারকে? আর এই ষড়যন্ত্রে কলি একা নয়, আরো অসুর ওর সঙ্গে রয়েছে। কে? শীঘ্রই জানতে পারবেন। কিন্তু কি করে? বালক রূপ ধারণ করে, বালক রূপ ধারণ করে, বালক রূপ ধারণ করে। শ্রীমান, শ্রীমান, আমি আপনার বালককে দেখতে চাই। শ্রীমান, দরজা খুলুন, দরজা খুল। শ্রীমান, শ্রীমান, আমাকে দয়া করে ঘরের ভেতরে আসতে দিন। আমি আপনার বালককে দেখতে চাই। আপনি আবার এখানে এসেছেন? চলে যান, চলে যান, চলে যান এখান থেকে। শ্রীমান, শ্রীমান, আমার কথাটা শুনুন। আমি কোনো বালকের কিচ্ছু হতে দেব না। দয়া করে আমাকে চিকিৎসা করার শুধু একটা সুযোগ দিন। ওই নারী চিকিৎসক নয়, ও ছলনা করছে আপনাদের সঙ্গে। বলো না, উনি নয়, তুমি করছো। উনি দেবী, বুঝলে, দেবী। ওনার জন্যই কিন্তু আমাদের সন্তান সুস্থ হয়েছে। না কিছু করতে পেরেছো আর না কিছু পারবে। চলে যাও এখান থেকে। চলে যাও, চলে যাও এখান থেকে। চলে যাও এখান থেকে। শ্রীমান, অন্তত আপনি তো আপনার বালককে দেখতে দিন। আমি ওর চিকিৎসা করতে চাই। অনেক হয়েছে, আপনার দ্বারা কিছুই হবে না। দেবী আমাদের দুঃখ বুঝেছেন আর তা দূরও করেছেন। যার জন্য আমাদের সন্তানরা সুস্থ হয়ে উঠেছে, তুমি চাও আমরা তাকে অসম্মান করি? কি বলছেন কি আপনি? ওই নারীর কোনো ঔষধি সম্পর্কে জ্ঞান আছে? আরে ওষুধের কথা ছাড়ুন, কোনো রোগ সম্পর্কে ধারণা আছে ওনার? তাহলে আপনি ওনার উপর কি করে ভরসা করলেন? আমি আপনাদের বালকদের কষ্ট ভালোভাবে বুঝতে পারছি। মূর্খ বৈদ্য, যদি তোমার নিজের কোনো সন্তান থাকতো তাহলে তুমি আমাদের কষ্ট বুঝতে পারতে। এই পরিস্থিতির গুরুত্ব বুঝতে তুমি। চলে যাও, যাও এখান থেকে। মহাদেব, মহাদেব, অন্যায় মাথা তুলে দাঁড়াচ্ছে মহাদেব। এই জ্বরের প্রকোপ থেকে সংসারকে উদ্ধার করতে আপনাকে আসতেই হবে মহাদেব। আপনাকে আসতেই হবে মহাদেব। আপনাকে আসতেই হবে মহাদেব। আপনাকে আসতেই হবে মহাদেব। জরাসুর, মহাদেব তোমায় আক্রমণ করতে আসছেন। যাও, আমি যেখানে বলেছিলাম সেখানে চলে যাও।
এবার খেলা আরম্ভ হবে মহাদেব, আনন্দ হবে এবার। জ্বরের প্রভাবও বাড়ছে আর কলির তাণ্ডব। মহাদেব, মহাদেব আপনাকে আসতেই হবে মহাদেব। নিজের ভক্তের কান্না শুনুন মহাদেব। এই সমস্যার সমাধান হয়ে আপনাকে পৃথিবীতে আসতেই হবে মহাদেব। কিভাবে গ্রামবাসীরা এটা বলতে পারলো যে আমার পুত্র নেই বলে আমি তাদের কষ্ট অনুভব করতে পারবো না? আপনি বলুন মহাদেব, আমি কি করব? নিজের ভক্তের চিৎকার শুনে আপনাকে আসতেই হবে মহাদেব। দর্শন দিন প্রভু, দর্শন দিন মহাদেব, দর্শন দিন প্রভু। হ্যাঁ মহাদেব, এসো। কিন্তু যতক্ষণ তুমি একটা সংকটের সমাধান খুঁজবে, ততক্ষণে আমি দ্বিতীয় সংকট উৎপন্ন করে ফেলব। নিজের ভক্তের ডাক শুনুন মহাদেব, দর্শন দিন। কিরকম অনুভূতি ছিল, কিরকম আভাস হলো? আজ পর্যন্ত শিব আর আমি সব সংকটের সম্মুখীন হয়েছি, লড়াই করেছি, অসুরদের বিনাশ করেছি। প্রথমবার এইরকম চিন্তা কেন হচ্ছে? ধ্যানে লীন হওয়ার পরিবর্তে এই দুর্বলতা আর এই দুশ্চিন্তা কেন হচ্ছে? যে রোগের সম্বন্ধে কোনো ধারণাই নেই, তার পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর হবে। যতক্ষণ না এই রোগের প্রতিকার পাওয়া যায়, কেউই তার লোক থেকে বাইরে যাবে না। হয়তো নিজের লোকে থেকে নিজের শরীর তো সুরক্ষিত থাকবে, কিন্তু মন সুরক্ষিত থাকবে না। চোখ খোলো মা, মা ওঠো মা, চোখ খোলো। ও চোখ খুলছে না কেন? কি হয়েছে ওর? দেখুন, জগৎ সংসারের মাতা আমাদের কন্যা, আমাদের সন্তানদের অসুস্থ করে দিয়েছেন। এই সব মাতার কারণেই হয়েছে। হ্যাঁ, মাতার কারণেই হয়েছে, মাতার কারণেই হয়েছে। প্রতিটি ঘরের পুত্র কন্যারা জ্বরের প্রভাবে পড়েছে, মৃত্যু শয্যায় আছে। এই সব মাতার জন্যই হয়েছে। মাতার জন্যই হয়েছে। এর জন্য মাতাই দায়ী। সবকিছুর জন্য মাতাই দায়ী। আরে যিনি এই ছোট্ট বাচ্চাদের কষ্ট বুঝতে পারেন না, তিনি কেমন জগৎ জননী? আরে মাতা এত স্বার্থপর কবে থেকে হয়ে গেলেন? ওনার পুজো করা উচিতই নয়। হ্যাঁ, আমরা ওনাকে পুজো করব না। কেউ যেন মাতার কাছে আর না যায়। কেউ যাবে না, কেউ পুজো করবেন না। সম্পূর্ণ জগৎ তাদের জননীকে এই সংকটের জন্য দোষী মনে করছে ব্রহ্মাদেব। এই অনর্থ আমাদের আটকাতে হবে।
ভক্তের তার ভগবানের বিরুদ্ধে যাওয়া কোনো শুভ সংকেত নয়। দেবী আমাদের দুঃখ দিয়েছেন আর বিশ্বাসঘাতকতাও করেছেন। দেখো কেমন মাঝপথে আমাদের ছেড়ে পালিয়ে গেছেন। আরে এমন দেবীর পূজা আমরা কেন করব? আমাদের ভক্তিকে নিজের প্রশংসা ভাবতে শুরু করেছে। আমাদের দুর্বল আর নিজেকে সর্বজ্ঞানী ভাবছে যাদের কাছে শক্তি নেই তারা আদি শক্তির কি ক্ষতি করতে পারবে। হ্যাঁ, এই সব কিছু মাতার কারণে হয়েছে। ওনার পূজা করা উচিত নয়। হ্যাঁ, করা উচিত নয়, একদমই করা উচিত নয়। আমরা কেউ পূজা করব না। হ্যাঁ, করা উচিত নয়। সংসারে ভক্তির চেয়ে বড় আর কোনো শক্তি নেই। কিন্তু এই ভক্তরা এটা জানে না যে তাদের বলা প্রতিটা কথা, প্রতিটা শব্দ তাদের ভাগ্য নির্ধারণ করে, আর দেবতাদের ওপর তার গভীর প্রভাব পড়ে। আগামী যুগে যে শুদ্ধ মনে ভক্তি করবে, নিজের মনের মলিনতাকে দূর করতে পারবে, সেই এই সৃষ্টিতে বেঁচে থাকবে। এখন এই সত্যটা মনুষ্যকে বোঝাতে হবে। এদের মনের মধ্যে ঈশ্বরের প্রতি ভয় জাগাতে হবে। তাহলেই এরা ধর্মের পথে চলবে। আর ভক্তের ইচ্ছার কি হবে ব্রহ্মাদেব? ভোলানাথ, এই সৃষ্টির প্রারম্ভে আমরাই ওদেরই উপহার দিয়েছিলাম, মনে আছে তো? যে বর দান করা হয়েছে, যে মানসিক শক্তি দেওয়া হয়েছে, আপনি কিভাবে কেড়ে নিতে পারেন? এটা কি নিষ্ঠুরতা নয়? যে স্বয়ং এই সংসারের পালনকর্তা আর এই সংসারের রচয়িতা, তাঁদেরই দেওয়া বরদান ছিনিয়ে নিচ্ছেন। এ কি অত্যাচার নয়? বলুন। কিন্তু ভোলানাথ, সেই বর আজ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। দেখুন মনুষ্য কিভাবে তার বুদ্ধিভ্রংশ হচ্ছে। হ্যাঁ ভোলানাথ, ভক্তির শক্তিকে মন থেকে মুছে দিয়ে আসরিক মানসিকতাকে মনে স্থান দেওয়া, এ তো অভিশাপই মহাদেব। সেই পার্থক্য কে করবে নারায়ণ? আমরা? বলুন কেন? কারণ আমরা দেবতা, ওরা মানুষ। মনে রাখবেন, এ কোনো অভিশাপ নয়, আশীর্বাদ, মুক্ত ইচ্ছার আশীর্বাদ। শক্তি সে তো নিরাকার, জলের মতন। আর জল যদি আপনি কোনো পাত্রে রাখেন, তাহলে তা সেই পাত্রের আকার, বিচার আর ব্যবহার ধারণ করবে। যদি পাত্র মলিন হয়, তাহলে জলও মলিন হয়ে যাবে। যদি পাত্র স্বচ্ছ হয়, তাহলে জলও স্বচ্ছ। মনে রাখবেন, যখন মন হতাশা আর নঙর্থক চিন্তা দ্বারা পূর্ণ হয়, তখন দৈব শক্তিও আসরিক মনে হয়।
কিন্তু যদি মন স্বচ্ছ হয় তাহলে শক্তিও ভক্তি রূপে প্রবাহিত হয়। গৃহে যখন জল দূষিত হয়ে যায় তখন তাকে বারবার ছাঁকতে হয়। ঠিক তেমন ভাবে যখন আপনার মন ছলনা আর কপটতার পাশে আবদ্ধ হয় তখন তাকেও বিশুদ্ধতার দিকে নিয়ে যাওয়া উচিত। ক্রোধ, মোহ এবং লোভের মলিনতা থেকে মুক্ত করা উচিত। আর তখনই আত্মা পূর্ণরূপে প্রকাশিত হয় আর এর ফলে মোক্ষের পথ উন্মুক্ত হয়। সেই জন্য যে ব্যক্তি সত্য, অহিংসা আর করুণার পথে অগ্রসর হন তিনি ধীরে ধীরে এই সম্পূর্ণ সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করেন।